আমার খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত মতোই রাম মন্দিরের প্রতিষ্ঠার দিনে সর্বধর্ম সমন্বয় তৃণমূল কংগ্রেসের ডাকে সংহতি যাত্রায় পা মেলালেন রাজ্যের প্রতিটা প্রান্তের তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিন বোলপুর শহরে একটি সর্বধর্ম সমন্বয়ে সংহতি পদযাত্রার আয়োজন করা হয়। এদিনের এই পদযাত্রায় পা মেলালেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল, বোলপুর পৌরসভার পৌরপতি পর্ণা ঘোষ, বোলপুর ওয়ার্ড কাউন্সিলর সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। ঠিক একইভাবেই সংহতি পদযাত্রা শুরু হয় ইলামবাজারে। তবে এখানেই জনজোয়ার এনে দিয়েছিল এই পদযাত্রা। তৃণমূল নেতাকর্মীদের দাবি প্রায় 30,000-এরও বেশি মানুষ সর্বধর্ম সমন্বয়ে সংহতি পদযাত্রায় অংশগ্রহণ করেন। এক প্রকার বলাই যেতে পারে প্রায় কয়েক ঘন্টা স্তব্ধ হয়ে যায় ইলামবাজার এলাকা। এখানেই উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল, ইলামবাজার অঞ্চল সভাপতি ফজলুর রহমান, দুলাল রায়, রবি মুর্মু সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সংহতি যাত্রা দেখেছিলেন। সারা বাংলার সঙ্গে সঙ্গে আমাদের বোলপুর এবং ইলামবাজার, বোলপুর শহরে এবং ইলামবাজার ব্লকে আমরা সংহতি মিছিল করেছি এবং আপনারা দেখতে পেলেন যে মানুষ দু জায়গাতে মানুষ ভেঙে পড়েছে এবং এই যাত্রাতে মমতা ব্যানার্জিকে সমর্থন করে তারা রাস্তায় নেমেছে। তাই এই যাত্রার উদ্দেশ্য একটাই, যেভাবে বিজেপি আবার ইলেকশনটাকে ধর্মীয় বাতাবরণে আনার চেষ্টা করছে, কারণ হিন্দু সমাজের ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে মন্দির সম্পূর্ণ করতে হয়। তাই মন্দির সম্পূর্ণ না করে তড়িঘড়ি প্রাণ প্রতিষ্ঠা করে এই ভোটের বাজারে একটা ধর্মের সুশ্রুতি দিয়ে গিমিক তোলার চেষ্টা করছে। যেভাবে ওরা 19 সালে করেছিল তার চেয়েও মারাত্মকভাবে তারা এই ধর্মের সুশ্রুতি দেওয়ার চেষ্টা। তাই তার বিরুদ্ধে সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক করে এই যে ধর্মীয় রাজনীতিকরণ, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছে। আমাদেরও বক্তব্য একটাই যে ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। যে মানুষ যে ধর্মই পালন করুক না কেন, তার অধিকার আছে সে ধর্ম পালন করা। এবং তাই মমতা ব্যানার্জি বারে বলেন ধর্ম নিজের উৎসব সবার। কিন্তু আজকে আমরা কি দেখছি, এইভাবে রাজনীতিকে ধর্মীয়করণ করে মানুষের দরজায় গিয়ে মিথ্যা কথা বলে ভোট দেওয়ার যে চক্রান্ত, তাই মানুষের কাছে আবেদন করেছি আমরা যে এইতে বিভ্রান্ত হবেন না। ধর্মকে রাজনীতিকরণের যে বিজেপির পরিকল্পনা, বিভ্রান্ত হবেন না। তাদের কাছে প্রশ্ন রাখুন, তারা 10 বছর সরকার চালিয়েছে, কেন্দ্রীয় সরকার মানুষের জন্য কি কাজ করেছে। তারা একটা উদাহরণ দেয় যে আমরা মানুষের জন্য এই কাজ করেছি। তাই আমাদের আবেদন, আজকে আপনারা দেখতেই পেলেন দু জায়গাতে মানুষ ঢল নেমেছে এবং মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে। যতই অত্যাচার হোক, যতই অবিচার হোক, যতই অন্যায় হোক, তারা মমতা ব্যানার্জিকে ছাড়বে না। তারা ভবিষ্যতেও মমতা ব্যানার্জির সঙ্গেই থাকবে। আপনি বারবার এখানে ইলামবাজারে গদ্দার বলে চিহ্নিত করছেন, কাদের উদ্দেশ্যে এই বার্তাটা দিচ্ছেন? কিছু মানুষ আছে যারা তৃণমূলের মানুষ হয়েছে,
তারা এখন তৃণমূলটাকে ভাঙার চক্রান্ত, তারা নানা জায়গায় যাচ্ছে, তারা অন্যান্য রাজনৈতিক দলের কাছেও যাচ্ছে, গিয়ে তারা নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। তাই মানুষকে সাবধান করছি, মানুষ জানে তারা কারা, মানুষ জানে, মানুষের কাছে সাবধান করছি, এদের সঙ্গে সাবধান। একটা জিনিস বললেন যে অসিত মালকে আপনারা নির্বাচিত করুন এবং বিজেপিকে জবাব দিন, এটার উদ্দেশ্যটা কি? না, আমি যেখানে বলেছি যে অসিত মাল আমাদের সাংসদ ছিল 5 বছর, উনি ওনার কাজ করে গেছেন। আমরা বীরভূমে যে কোনো ইস্যু ওনাকে বলেছি তুলতে, উনি পার্লামেন্টে রেস করেছেন। আমরা সেরকম সাংসদ চাই যাতে এইরকম সামনের দিনেও উনি এইভাবেই কাজ করেন। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।